গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলো, চিন্ময় গোস্বামী ভিলেজ লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে চা চাপিয়েছি, চা খাবো। তোমরা তো জানো সকালে আমরা লাল চা খাই। হ্যাঁ, লিকার চা। ফোন এসেছিল তো সকালবেলা লিকার চা দিয়ে দিনটা শুরু করছি। হ্যাঁ, সঙ্গে থাকো, আমার দেখতে থাকো আমি কি করি না করি। দাঁড়াও, ক্যামেরাটা আগে সেট করি। দেখো চাটা চাপাই, চাটা নামাই, সরি। কালকের থেকে আমার বাবার পরীক্ষা শুরু হয়েছে, তোমরা তো জানোই। ফিরে এলাম তোমার অনেকক্ষণ পরে। তরকারি কাটা আমার রেডি। এই দেখো ভেজে নিয়েছি, দেখো পটল ভাজা, আলু ভাজা, এখানে দিয়েছি শাক ভাজা, এটা শাক ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে করলা ভাজা। এই দেখো করলা ভাজা। হ্যাঁ, 4 রকম ভাজা। আর করবো আলু পোস্ত। এই যে আলু কেটে রেখেছি, এই যে আলু কেটে রেখেছি। আলু পোস্ত হবে, চাটনি হবে, পায়েস হবে, মাংস হবে। আজকে আমার আরেক মেয়েকে আইবুড়ো ভাত খাওয়াবো, তার জন্য ব্যবস্থা চলছে। ভাত চাপিয়ে দিয়েছি ওখানে। ধোঁয়া, প্রচন্ড ধোঁয়া। চলো রান্নাগুলো একটা একটা করে সারি, তারপর আসছি। চলো, দেখো বহুদিন পরে শিলে পোস্ত বাটছি, জানো। দাঁড়াও, অন্ধকার হবে, আমাকে দাও, আমি বলে দিই। কেটে গেছে। দেখো বহুদিন পরে শিলে পোস্ত বাটছি। দেখো পোস্ত নিয়ে বসে পড়েছি, পোস্ত করব আজকে। খুব আনন্দের দিন আর কি। হ্যাঁ, আমার আরেক মেয়ে, তোমাদেরকে তো বলেইছি, কাল থেকেই বলছি যে আমার আরেক মেয়ে আইবুড়ো ভাত খাবে। হ্যাঁ, ও এখানে এসে পৌঁছয়নি, আসুক, তারপরে তো তোমাদের সাথে পরিচয় তো করাবোই, অবশ্যই করাবো, কেন করাবো না। হ্যাঁ, চলো এই যে পোস্তটা বাটি। কারেন্ট নেই আমাদের এখানে সকাল থেকে, কি ব্যাপার কি জানি, বুঝতে পারছি না। চলো পোস্তটা বাটি, তারপর আসছি। রান্না কিন্তু অনেকটা কমপ্লিট করেই ফেলেছি। পায়েস বসানো হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, ভাজাভুজি হয়ে গেছে, শাক হয়ে গেছে। হ্যাঁ, এরপর মাংসটি হবে আর এই পোস্তটি হবে। হ্যাঁ, তো চলো এখন রাখি, পোস্ত টোস্ত বাটি, তারপর আসছি। চলো। হ্যাঁ, দেখো আলু পোস্ত হয়ে গেল, মুগে মুসুরির ডাল চাপিয়ে দিয়েছি, পায়েস ওইখানে হচ্ছে, ভাত নামিয়ে দিয়েছি, ভাজা ভুজি বা চাটনি এগুলো সব কমপ্লিট। হ্যাঁ, এরপর তোমার মিস্টার গোস্বামী মাংসটা আনতে গেছে, আর মিষ্টি আছে ফ্রিজে। এই তো রান্না কমপ্লিট হয়ে গেল। এই দেখো বেশি করে পোস্ত দিয়ে অল্প আলু পোস্ত কেটেছি। আলুটা কম দিয়েছি আর পোস্তটা তোমার বেশি করে দেওয়া আছে। আর নিরামিষে যেহেতু আলুর পোস্ত, একটু সর্ষের তেল দিয়ে নামাবো। এটা তোমরা একবার খেয়ে দেখতে পারো। আলু পোস্ততে নামানোর আগে ওই কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে খেয়ে দেখবে, ভালো লাগে খেতে। এই যে পোস্ত আমার কমপ্লিট, একদম মাখা মাখা। একটা রান্নাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, প্রচন্ড তাড়ার মধ্যে আছি। তার মধ্যে আবার বাবার পরীক্ষা, মাস্টারমশাই এসেছেন,
মাস্টারমশাইকে আবার চাটা দেওয়া হলো। চলো এখন রাখি, হ্যাঁ পরে আসছি। দেখো পায়েস চাপিয়ে দিয়েছি, এর মধ্যে হচ্ছে 3-4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এই যে দেখো, এই যে এলাচ দেওয়া হয়ে গেছে। আর পায়েসটা তোমার সেদ্ধ হয়ে গেছে। পায়েসটা না আমি পুরো দুধে সেদ্ধ করেছি, মানে আজকের দুধ ছিল, পুরো দুধটা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে এরপরে বাদশা চাল আছে, গন্ধ চাল, পায়েসের চাল, হ্যাঁ দিয়ে, আর এই যে ইয়ে করেছি, 1 ফোঁটা জল দিইনি, হ্যাঁ। আর এই যে কাজু কিশমিশ এখানে নিয়েছি, এই যে এই কাজু কিশমিশ গুলো এগুলো এরপর ফাটাবো, দিয়ে তোমার জল দিয়ে একটু ভিজিয়ে রাখি। পায়েস প্রায় সেদ্ধ হয়েই এসেছে, এর মধ্যে এগুলো দিয়ে দিয়ে পরে তারপরে আমি চিনি দেবো, এখনো চিনি দিইনি। আর নামাবার সময় অল্প ঘি দিয়ে নামিয়ে দেবো। চলো এই যে এই কাজু কিশমিশ গুলো একটু, কাজুগুলো একটু ভেঙে নিচ্ছি। চলো এখন রাখি, পরে আসছি। কাজু কিশমিশ আর তোমার চিনিটা দিয়ে দিয়েছি। চিনি দিলে তো এমনিতেই একটু জল বেরোবে, হ্যাঁ চিনিটা দিয়ে দিয়েছি দেখো। আর নামাবার সময়তে একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে আর নামিয়ে দেবো। এই দেখো, এরপর আমার বাবার পরীক্ষা দেরি আছে, টিউশন পড়ছে বাবা। চলো এটা আস্তে আস্তে হোক, এটা আস্তে আস্তে হোক, তারপর আসছি। পেঁয়াজ রসুন মাংসর সব রেডি হয়েই আছে, শুধু আসবে আর একটু ম্যারিনেট করে রাখবো। ওইদিকে আমি ডাল চাপিয়ে এসেছি, জানো ভুলে যাচ্ছি। চলো ডালটা দেখিয়ে। দেখো মাংস চাপিয়ে দিয়েছি, আর এখানে পায়েস হয়ে গেছে। দেখো পায়েসটা দেখো, দেখো অসাম জমে ক্ষীর নাকি? হ্যাঁ একদম জমে ক্ষীর। পায়েস হয়ে গেছে, মাংস চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর তোমাদেরকে দাঁড়াও রান্নাটা দাঁড়াও কি কি করেছি বললাম, তবু আর একবার দেখিয়ে দিই, দাঁড়াও লাইটটা জ্বালি। দেখো এখানে 4 রকমের ভাজা আছে, আলু ভাজা, করলা ভাজা, পটল ভাজা, শাক ভাজা, হ্যাঁ। আর এখানে আছে টমেটো দিয়ে সব দিয়ে একটা চাটনি করা আছে। আর আছে তোমার এখানে আছে আলুর পোস্ত আছে, দেখো পোস্ত বেশি আর আলুটা কম দিয়ে করেছি পোস্তটা। আর এই যে এখানে আছে মুগে মুসুরির ডাল আছে, চাপ চাপ করে, হ্যাঁ নিচে ডাল। দাঁড়াও মাংস হচ্ছে, আর পায়েস হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর তোমার এরপর আছে মিষ্টি আছে, স্যালাড আছে, এগুলো তো আছেই, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। চলো যখন থালাটা, এবার স্নান করতে যাবো, পুজো হয় নাই, এবার যখন থালাটা সাজিয়ে খেতে দেবো তখন তোমাদের সামনে আসবো। চলো তাই দেখো ভাত সাজাচ্ছি। আইবুড়ো ভাত, হ্যাঁ আমার ভাইজির, আমার সেইদার মেয়ের বিয়ে, সেই উপলক্ষে আইবুড়ো ভাতে নিমন্ত্রণ। নিমন্ত্রণ আমার কি? হ্যাঁ আইবুড়ো ভাত, ঘরের মেয়ে তো আইবুড়ো ভাত, হ্যাঁ আইবুড়ো ভাত খাওয়ানোর ব্যাপার আর কি। দেখো দেখো এটি সাজাচ্ছি আমি, হ্যাঁ দাঁড়াও। বকুল বস, দাঁড়াও কোনেকে দেখায়। দেখো 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 আমাদের কোনেকে দেখো, আমার আরেকটি মা। বস
দাঁড়া স্টপ। দাঁড়া মাছিটা একটু ভাত খাই, একটু পায়েস খাই দিলে। হ্যাঁ একটু পায়েস খাই। ভালো থাকো, সুখে থাকো। বাবা 7টা বাজা এখন 7টা বাজা। আমি মিষ্টি একটি খাবো। ঠিক আছে, আমরা আছি তো। আচ্ছা কি না আর দিয়ে করতো বাবা একটু মুখে আরে বাবা 7 বাজা বলছে। এখানে 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 তুই কাছে পাখা চালা, দিদিকে একটু মিষ্টি খাই দিবে না। এখানে এসো, এখানে এসো। ঠিক আছে হ্যাঁ উল্টা দিকে এদিকে খাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লেখা বলি তুমি খেতে না আমি তো হাতে দিয়ে দিলাম। খাও, তুমি ভাত খাও তাহলে। তুমি ভাত খাও। বেশ তুমি করলা দিও না গো। ইচ্ছা দিচ্ছ না তো আমি করলা খাই না। খাই না। না ওই জীবনে পেলাম এবার নিজে খালে পাখা চালা। লে বলি তুই খাবে না কি পাকা যায় না লে খা কুলদিদির সঙ্গে আমার বেটু খেতে বসেছে। একটু আগে শাঁখ বাজালো, এর আমরা বসে যাবো আস্তে আস্তে। দুপুর প্রায় 2টো বেজে গেল, 2:10-15। রাখি, পরে কথা হবে। দেখো আইবুড়ো ভাত খাওয়া কমপ্লিট। ওই যে বেরিয়ে পড়েছে। হ্যাঁ চিনতে পারবে না, মুখ চোখ ঢাকা আছে। প্রচন্ড রোদ, 5টা বাজছে তাও রোদে ভর্তি। হ্যাঁ এই যে আমার ছেলে যাচ্ছে, দিদিকে রাখতে যাচ্ছে। ও বললো দিদি তুমি থাকো, বলছে না থাকা চলবে না। হ্যাঁ ওই বন্ধু বান্ধব সব আছে, ওদেরকে কার্ড দিতে হবে। বাবা দেখো বদমাইশি করছে কুকুরের সাথে। চলো এই যে হ্যাঁ চলো, এই যে আমাদের আদি ঘর। তো গুড ইভিনিং বন্ধুরা। দেখো কাপড় টুপড় ছেড়ে তোমার সন্ধ্যেটা দিলাম আজকে। ওই সারাদিন ধরে কাপড়টা পরেছিলাম, দিয়ে একটু গাটা গুলো এগুলো একটু ধুলাম, পরিষ্কার হলাম। হ্যাঁ সন্ধ্যে দেওয়া হলো, দিয়ে যে রুটি করতে এসেছি। গুড ইভিনিং। রুটি হয়ে গেল, রুটি হচ্ছে আর কি। এই যে আর মেয়েকে তো বাড়ি পৌঁছিয়ে দিয়ে এলো, ওর কাকু যেয়ে দিয়ে এলো। হ্যাঁ ও আমার ভাসুরের মেয়ে, ওরই বিয়ে।
ওকে আই বড় ভাত খাওয়ালাম, আই বুড়ো ভাত। চলো তাহলে রুটিটা করি। রুটি করতে করতেই বলি আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলের সাথে থাকবে। যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবে। আর মিস্টার গোস্বামী শর্ট ভিডিওর গানগুলো শুনবে, আশা করছি ভালো লাগবে। তো চলো এখন রাখি, চলো এখনই বলে দিই গুড নাইট।